নমস্কার, আমি মৌমিতা। আজকে মাদার্স ডেতে কিছু বলার জন্য বলেছে, কিন্তু মায়ের কথা আর কি বলবো। মায়েদের কথা আহ, বলতে গেলে অনেক সময় চলে যাবে। আহ, আমিও একজন মা। আর যেটা ব্যাপার হচ্ছে, আমার মা নেই। আমার মাও 3 ইয়ার্স হলো এক্সপায়ার করে গেছেন স্যারের মতন। তো যতদিন মা ছিল, মা থাকাকালীনই আমি নিজেও মা হই। 1 বছর 2 মাস বয়স আমার বাচ্চার মা এক্সপায়ার করে যায়। তখনও আমি বুঝিনি যে আমি মা, মায়ের যে ফিলিংস বুঝিনি। কিন্তু মায়ের ডেথ যখন হয়ে যায় তারপর বুঝি যে মা কি, মায়ের কি জ্বালা, মা কত কষ্ট মানে ভোগ করে ছেলে মেয়েকে মানে বড় করেছে, বিশেষ করে আমাদেরকে, আমাকে, আমার বোনকে। এবং আমার মধ্যে যে চেঞ্জেসটা আসে, যে যে থাকে না যে অল্প বয়সে একটুতেই মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, সব রাগ মার ওপর চলে যেত। আর লাইফটা এখন পুরো উল্টে গেছে, রাগটাই নেই, টোটালি নেই। মানে কাকে রাগ দেখাবো? কারণ মাকে যেটা বলা যায়, হাজবেন্ড বা ওয়াইফকে ওটা বলা যায় না, সেই ব্যাপারটা অন্য হয়ে যায়। কিন্তু এই যে ফিলিংস যে মা নেই, তারপর যে মার গুরুত্বটা, সেটা আমার কাছে অনেকটা বেশি, অনেকটা বেশি। তার কোনো মানে সীমা নেই। এবং আমার যেটা মনে হয় যে যেহেতু আমি মা, আহ, মায়েরা মানে খুব রেস্ট্রিক্টেড লাইফ। মানে কথা বলতে গেলেও ভাবতে হয় যে একটা কথা আমি বলছি মানে আমার মেয়ে সেটা শুনেই ওটাই শিখবে। আর যেহেতু আমরা এই লাইনে আছি, আমরা তো খুব পজিটিভ, সবাই খুব পজিটিভ। হ্যাঁ, কাউকে অসুস্থ মানুষকে আমরা বলতে পারবো না যে না আপনি অসুস্থ আর ঠিক হবেন না। আমরা বলবো না, অবশ্যই ঠিক হবেন, নিশ্চয়ই ভালো হবেন, কেন হবেন না। এবং এটাতে অনেক কাজ হয়, দেখেছি। আমি নিজেও নর্মালি মানে ক্যারেক্টারে পজিটিভ, নেগেটিভ কথা বেশি পছন্দ করি না। আমার মাও ছিলেন ভীষণ পজিটিভ মানুষ। আর এখন ওই মেয়ে হওয়াতে, মানে বাচ্চা হওয়াতে এটাই মনে হয় যে সবসময় এমন কিছুই থাকবে যেটার মধ্যে পজিটিভিটি থাকবে, সবকিছুতেই পজিটিভিটি থাকবে। তো এইটাই আমি বলবো যে মায়েরা খুব মানে কি বলবো, অমূল্য একটা রত্ন। যাদের বাড়িতে মা আছে মানে সব আছে। আজকে আমার বাপের বাড়ির কথা বলছি, আমরা 2 বোন, বাবা, আমি, আমার মেয়ে, মানে এই কজন আর কি। বাপের বাড়ির দিকে আমাদের দুটো বাড়ি, যা মানে যাই আছে না কেন, সব আছে, কিচ্ছু নেই। সব আছে, বাট কিচ্ছু নেই। আমার বাবাও গতকাল বললো আমার সবার থেকেও কিচ্ছু নেই। কেন? কারণ মেন মাই নেই। মাই নেই। মা থেকে যে জিনিসটা করতো, যে সবার মধ্যে যে সূত্রটা ধরে রাখতো, মা সেটাই নেই। তো মা ভীষণ কি বলবো, অন্য জিনিস। আমার জীবনটাই পাল্টে গেল শুধু মা নেই বলে। আর অনেকটা পাল্টে গেল আমি মা হয়েছি বলে। তো আমি সব মেয়েদেরই বলি যে মা হলে না লাইফটা পুরো 360 ডিগ্রি ঘুরে যায়। হ্যাঁ, মায়েরা যে মানে মেয়ে থাকাকালীন, যারা মেয়ে আছো, মেয়ে থাকাকালীন যে জিনিসগুলো থাকে আমাদের, কিছুটা রাগ থাকে, কিছুটা মানে অধৈর্য থাকে, সেটা মা হলে কেটে যাবে। সেটা চলে আসবে, যে আপনা আপনি চলে আসবে। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা মানে মা নন, মানে আছে, মানে আমাদের যারা স্যারেরা আছেন, তাদের বলবো হ্যাঁ মাকে একটু যত্ন করুন, কারণ চলে গেলে বুঝবেন কি চলে গেছে। আমি মানে প্রতি মুহূর্তে বুঝি, এই যে এসছি অনেক জায়গায়, নিজে একা একাই সব জায়গায় যাই, কিন্তু বাড়ি থেকে বলে যেতাম এখানে যাচ্ছি, এখন বলার লোক নেই। আমার যদি রাস্তায় কিছু হয়ে যায় কেউ জানতে পারবে না, স্বাভাবিকভাবে। তো সেটা তো আরো মানে চিন্তার ব্যাপার হয়ে যায়। যাই হোক, আর কি করবো, সবার জীবনে তো সবকিছু থাকে না। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট ডেকে নেবো সৈকত।